ডিসেম্বরের 1 তারিখে মুফতি আমানুল হক সাহেব একটা চরম একটা মিথ্যাচার করেছে। 1 নম্বরে নাকি আমরা ইসলামের একটা পঞ্চম কালেমাকে বাদ দিয়ে নতুন একটা কালেমা আবিষ্কার করেছি, নাউজুবিল্লাহ। লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন। অন্যদিকে ইসলামের শাশ্বত কালিমা বিকৃত করে জোর করে অন্যদেরকে দিয়ে বলাচ্ছিল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাদ ওলিউল্লাহ। লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাচারিতা এর বাস্তবতা তো সেই বলতে পারবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। আমরা অস্বীকার করতেছি যে আমরা এরকম করে কলমা আবিষ্কার করি নাই। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলমা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন ইয়াদরিবু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমুগু ফাইদা ওয়া যাহিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হককে বাতিলের মাথার উপরে মেরে দেয় এবং তার মাথার ঘিলু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমানুল হক অনেক মিথ্যাচারিতা করে। সে যদি নাকি প্রমাণ করতে পারে দুইজন শাহিদাইনি আকিলাইনি বালিগাইনি, দুইজন সাক্ষীদাতা, যে যার বয়স হবে কমপক্ষে 12-13 বছর, বালেক পুরুষ, যদি নাকি সাক্ষী দেয় অথবা রাজুলুন আও ইমরাতানি, একজন পুরুষ বা দুইজন মহিলা, তাহলে মুফতি আমানুল হক সাহেবকে 1 কোটি টাকা না 100 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। 100 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আর উনি মিথ্যাচারিতা করতেছে, দলিল তো উনি দেবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। আর যে বলে যে আমাদের সঙ্গে আলেম নাই, আলেম কত লাগবে? একজন আলেম হলেও যথেষ্ট। আমাদের সঙ্গে হাজারো লক্ষ আলেম আছে। পুরো দুনিয়ার আলেম উলামারা মাওলানা সাদ সাহেবের সঙ্গে আছে। আর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলুল আমরি মিনকুম, এই ইমারাতের পক্ষে তো কোরআন হাদিস আছে। এই জন্য এই সমস্ত মিথ্যাচারিতা, তার এই মিথ্যাচারিতাতে এরকম ভাবে কান দেওয়া উচিত না। সে আমার নামে আমি আলেম না এ কথা বলে মিথ্যাচারিতা করে। আমরা সার্টিফিকেট তো পেশ করেছি, আমি আল ইমারাত হিয়াস সুন্নাহ ওই কিতাবের ভিতরে ভুল করেছি। হ্যাঁ ঠিক আছে, এটা পাণ্ডুলিপি তৈরি করেছিলাম। 12 জনের কাছে আমাকে তৎকালীন জুবাইর সাহেব যেটা আমাদের মুরব্বী ছিলেন, এখন তাকে আমি মুরব্বী মানি না, তো সে প্রায় 12 বার 12 কাছে পাঠাইছে। তারপরে মাকসুদুল মাদ্রাসায় পাঠাইছে, আব্দুল মালিক সাহেবের কাছে পাঠাইছে, বিভাগের অফিসে পাঠাইছে, বাড়ি ধারাতে পাঠাইছে। এত কিছু করার পরে 10 জন আলেমের উপস্থিতিতে ওই জায়গায় আমি রুজুনামা দিলাম এবং ভুল স্বীকার করলাম। তারপরে এখনো মিথ্যাচারিতা করতে আছে। লাআনাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমানুল হককে এই মিথ্যাচারিতার থেকে ফিরে আসার তৌফিক দান করুক। আর সে আলেমের নাম নিয়ে যে মিথ্যাচারিতা করতেছে, আল্লাহ তার থেকে সমস্ত উম্মতকে হেফাজত করুক। ইতিপূর্বেও আমরা একটা জিনিস দেখেছি, সে আমাদেরকে একটা প্রায় সময় আমাদের সাথীদের উপর একটা বাজে একটা মিথ্যাচার করে যে আমরা সাবেক সরকারের খুব দোষর। আমি নিজেও জানি যে উনি স্থানীয় একজন কমিশনার যে ছোটন, এবং ওনাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবেও এখানকার মানুষ চেনে। উনি তো ওই লোকটার চাঁদাবাজি করছেন, ওনার সাথে জড়িত ছিলেন। ওনার প্রেক্ষাপট ওই স্থানীয় এলাকাদের যে সাথীদের তবলিগকে বন্ধ করেছে। এর আগে একবার সে আমাদের আরো একটা অপবাদ দিয়েছে যে হযরত মাওলানা সাদ সাহেব একাধিকবার ইসরায়েলে গেছেন, এটার ব্যাপারে সে রুজু করছে। কিন্তু এই যে এত বড় মিথ্যাচার করে, ওনার এই মিথ্যাচার করে ওনার লাভটা কি? শুধুমাত্র টঙ্গীর ইজতেমা শুরু হইলেই শুরু করে, আর জোর ইজতেমা আসলে ওনাদের এই মাথা নাড়াচাড়াটা দিয়ে বসে। এর কারণটা কি হযরত? এর কারণটা তো সেই বলতে পারবে। তবে আমাদেরকে যদি নাকি আওয়ামী লীগের দোষর বলে, তাহলে 2018-তে তৎকালীন ধর্ম মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি হয়েছিল বাংলাদেশে যেন সবাই শান্তিপূর্ণভাবে ধর্মের কাজ করতে পারে। এটাই সাংবিধানিক নিয়ম কানুন, রাষ্ট্রীয় নিয়ম কানুন। মাত্র 6 দিন পরে এই পরিপত্রটা কেন বাতিল করা হয়েছিল? আমরা যদি নাকি আওয়ামী লীগের দোষর হতাম, তাহলে কি পরিপত্রটা শান্তিপূর্ণ অবস্থানের ধর্মীয় কাজ করার পরিপত্রটা কি বাতিল করা হতো? আর যদি নাকি আমরাই আওয়ামী লীগের দোষর হতাম, তাহলে মাওলানা সাদ সাহেব কেন 7 বছর আসতে পারে নাই? তাহলে তো আহমদ লাট সাহেব আর ইব্রাহিম দৌলা সাহেব, ওদের আলমী শুরা, এইটি আসতে পারতো না। তারা তো আসতে পারেনি, এরকম হয় নাই। তো আমরা যদি নাকি আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দোষর হতাম, তাহলে আমরা কেন দুনিয়ার সমস্ত মানুষ জানতেছে। গতকালকে গাজীপুরের কমিশনারের ওই জায়গায় তারা যারা ছিল তারা জানে যে ওই জায়গায় কিভাবে ধিক্কার দিয়েছে। এরকম গাজীপুরের ওই কমিশনারের কার্যালয়তে জামাত ইসলামের ভাইরা, তারপরে বিএনপির ভাইরা, আমাদের সমন্বয়ক ভাইরা, মনে হয় বিগত 8 বছর যাতে মিথ্যাচারিতা করেছে, মেম্বারে বসে বসে সব মিথ্যাচারিতার জবাব গতকালকে 3.5 ঘন্টার ভিতরে ওই জায়গায় যারা ছিল তারা দিয়ে দিছে। আমি তাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তাদের কৃতজ্ঞতা স্বীকার করি যে বিগত 6-7 বছর সত্য কথা কোনো সময় কানে শুনতে পারি নাই, মিথ্যা কথা ছাড়া। আর আমরা কোনো উত্তর দিতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা উত্তর দেওয়া শুরু করেছি। হ্যাঁ, আত্মপক্ষ সমর্থনের জন্য আমরা উত্তর দেওয়া শুরু করেছি এবং ইনশাআল্লাহ সঠিক জিনিসগুলো সামনে চলে আসবে। অলরেডি আমরা দেখতেছি যে সাধারণ পাবলিকও তাদেরকে একটু ধিক্কার দিচ্ছে, যে কাজগুলো একজনের উপর অপবাদ দিচ্ছে, কিন্তু সেই ব্যক্তি, ওরা যে বলতেছে যে মাওলানা সাদ সাহেব শতদিক ভুল করেছে, আবার তো বলে যে মাওলানা সাদ সাহেব তো
যদি নাকি চায় তা 2 মিনিটের ভিতরে সমস্ত পেরেশানি সমস্ত গন্ডগোল মিটাতে পারে, তাহলে সেটা কি যে আলম ঈশ্বরা যদি মেনে নেয় তাহলে সব ফিতনা শেষ হয়ে যাবে। তাহলে আলম ঈশ্বরে এত বড় রসমালাই, এত বড় চমচম, এত বড় রসগোল্লা যেটা খাইলেই 110 মোচন হয়ে যাবে, তো এই আলম ঈশ্বরার এই রসমালাইটা খাওয়ানোর জন্য তো মৌলানা সাদ সাহেবের নাম দিয়েছিলেন তার ভিতরে। জি। 2 নম্বর নাম তো মৌলানা সাদ সাহেবের, আর সাইদ আসিফ সাহেবের নামও দিয়েছিলেন আপনারা। তাহলে আপনারা জেনে শুনে ইহুদিদের দালাল যে ইসরায়েলে যায়, ইসরায়েলের সঙ্গে টাকা পয়সা লেনদেন করে, আপনারা তাহলে তো উপস্থিত থেকে টাকা পয়সা লেনদেন করেন। আসলে উনি নেই ইসরায়েল থেকে টাকা পয়সা, না আপনি টাকা পয়সা নিয়ে আপনি কিছু করেন? আপনি তো আমেরিকা গভর্নমেন্টের দাওয়াতনামাতে আপনি আমেরিকায় গেছিলেন প্রতিনিধি দল হিসেবে, তারপরে এরকম ভাবে আপনার ওই পাসপোর্ট এবং ভিসা সব চুরি হয়ে গেছিল, আপনার কাছে আমার ছেলে পড়তো। আপনি তো আমানুল হক একটু সচেতন হন। আপনার রাত্রের এবং দিনের অবস্থা যদি নাকি আপনার ছাত্ররা প্রকাশ করা শুরু করে, তো মৌলানা সাদ সাহেবকে কড্ডুক অপমান করেছেন, তার থেকে রাত দিন 24 ঘন্টা আপনি বেশি অপমান হবে। আমানুল হক সাহেবের মিথ্যাচার থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন।